বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্র আবারও উঠে এলো রাজ্যের রাজনৈতিক মানচিত্রের কেন্দ্রে। নির্বাচনী প্রচারের মাঝেই বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রার্থী বাড়ি থেকে বেরোতেই জনতার চিৎকার, গাড়ি ঘিরে ধরা, উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি যেন এক বিস্ফোরক মোড় নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনাটি কি নিছকে স্থানীয় বিক্ষোভের বা স্থানীয় ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ? এই ঘটনাকে ঘিরে যে পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হয়েছে তা শুধু একটি কেন্দ্র বা একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নির্বাচনী রাজনীতির একটি গভীরতর প্রবণতার প্রতিফলন, যেখানে জনমত, ভয়, পরিচয়, রাজনীতি এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন একসঙ্গে জড়িয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা প্রচারে বেরোনোর সময় একদল মানুষ তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় এবং তার প্রচার কার্যত ব্যাহত করার চেষ্টা করা হয়। অন্যদিকে বিজেপি দাবি, এই ঘটনা সম্পূর্ণ মন গড়া বা পরিকল্পিত। তাদের বক্তব্য, কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, বরং শাসক দলের পক্ষ থেকে সাজানো নাটক, যার উদ্দেশ্যে বিজেপি প্রার্থী এবং ভাবমূর্তি নষ্ট করা এবং প্রচারে বাধা সৃষ্টি করা। এই দুই বিপরীত বক্তব্যের মধ্যে সত্য কোথায় তা খুঁজে বের করা প্রশাসনের কাজ, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতে ঘটনাটি অনেক বড় কিছুর ইঙ্গিত করছে। নির্বাচনের সময় প্রার্থীদের ঘিরে বিক্ষোভ নতুন ঘটনা নয়, কিন্তু এই ধরনের বিক্ষোভের চরিত্র বিশ্লেষণ করা জরুরি। এক্ষেত্রে কয়েকটি সম্ভাবনা সামনে আসে। এক নম্বর হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। স্থানীয় মানুষ যদি কোনো কারণে প্রার্থীর প্রতি অসন্তুষ্ট হন, তাহলে এই ধরনের বিক্ষোভ হতে পারে। তা হতে পারে উন্নয়নের অভাব, স্থানীয় সমস্যার সমাধান না হওয়া বা রাজনৈতিক অবস্থানের কারণে। দুই, সংগঠিত প্রতিবাদ। অনেক সময় রাজনৈতিক দলগুলি পরিকল্পিতভাবে এই ধরনের বিক্ষোভ সংগঠিত করে, যাতে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। তিন নম্বর, ভয়ের রাজনীতি। কিছু ক্ষেত্রে এই ধরনের বিক্ষোভের মাধ্যমে বার্তা দেওয়া হয়, এই এলাকায় তুমি স্বাগত নও। এটি নির্বাচনী মেরুকরণের একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। দুবরাজপুরের এই ঘটনায় এই তিনটির মধ্যে কোনটি প্রযোজ্য তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে পরিস্থিতির তীব্রতা দেখে মনে হচ্ছে এটি শুধুমাত্র একটি সাধারণ প্রতিবাদ নয়। এই ঘটনার সঙ্গে জুড়ে গিয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরিচয় রাজনীতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বক্তব্যে উঠে এসেছে এই ধরনের গভীর আশঙ্কা, মানুষকে বাংলাদেশি, পাকিস্তানি বা ভারতীয় হিসেবে চিহ্নিত করার প্রশ্ন। এই বক্তব্য সরাসরি ইঙ্গিত করছে নাগরিকত্ব, এনআরসি এবং ডিটেনশন ক্যাম্প সংক্রান্ত বিতর্কের দিকে। অসমের এই বিষয়গুলি নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা বাংলার রাজনৈতিক আলোচনায় বারবার ফিরে আসে। ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হলে তা রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। পরিচয় ভিত্তিক রাজনীতি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তৈরি হলে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়। এই ধরনের বক্তব্য ভোটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলে। বিশেষ করে সংখ্যালঘু বা প্রান্তিক সম্প্রদায়ের মধ্যে এই ভয় আরও বেশি কাজ করে। তৃণমূল প্রার্থীর অভিযোগ অনুযায়ী এসআইআর ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা প্রমাণিত নয়, তবে এই ধরনের অভিযোগ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল দায়িত্ব হল নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করা। বীরভূমের টিএমসি প্রার্থী নরেশ চন্দ্র বাউরি কি বলছেন শোনাবো। প্রশ্ন হচ্ছে, যিনি বিধায়ক হবেন 5 বছর তার এলাকা উন্নয়ন করতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে। আজকে কেন ক্ষোভ দেখাবে না? আজকে এসআইআর ব্যাপারে বিজেপি সরকার নির্বাচন কমিশনগুলোকে নিয়ে সমস্ত মানুষগুলোকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। প্রত্যেকটি মানুষ আতঙ্কে ভুগছে যে আমার নাম আছে কিনা, আমাকে বাংলাদেশি বা পাকিস্তানি বলে আমাকে আসামে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কিনা। এটা সব সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষ আতঙ্ক, এবং এই আতঙ্কের কাছে মানুষ আজকে বলছে আমাদের আত্মীয় পরিজনদের
ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দিয়েছে। তুমি কি ভাবলে আগে তাদের নাম তুলে আসো, তারপর আমাদের ভোট চাইতে এসো? আমরা কি ভারতীয় না আমরা বাংলাদেশি না পাকিস্তানি? আমরা ভারতীয়। এই মাটিতে আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে, কেউ তোফানে পড়েছে, কেউ কব্বরে কব্বরস্থ হয়েছে। এই ভারতবর্ষের বাংলা আমার, এটাই বলছে। এবং সত্যিকারে তার উন্নয়ন তহবিলে যে টাকাটা সরকার থেকে দিয়েছিল, আমি পেপারে পড়ে দেখলাম যে অর্ধেকের বেশি টাকা সে খরচা করতে পারেনি। সুতরাং এটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রশ্ন করবে, এছাড়া আমার আত্মীয় পরিজন নাম বাদ গেল কেন? আপনাকে জবাব দিতে হবে। বিজেপি এমএলএ আপনি, বিজেপি সরকার চালাচ্ছে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে, সেটাই আর কি। এটা স্বাভাবিক। বিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এই বিক্ষোভের ঘটনা মিথ্যা এবং এটি শাসক দলের পরিকল্পিত চক্রান্ত। তাদের মতে প্রার্থীর জনপ্রিয়তা বাড়ছে, তাই তাকে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এই পুরো বিষয়টা নিয়ে আমাদের এখানে শান্তনু রিপোর্ট দেখাবো। বিজেপি প্রার্থীকে দেখানো হয়েছে বিক্ষোভ, এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থী এবং দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে। রীতিমতো এই যে একটি ভিজুয়াল সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছে অনুপ কুমার সাহা, তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন। প্রচারে বেরোনোর পর তাকে দেখা যাচ্ছে কয়েকজন লোক ঘিরে রয়েছে। আর এই ভিডিওকেই সামনে এনে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপি প্রার্থীকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে, উন্নয়ন করেনি বলে। রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক সমালোচনা এবং রাজনৈতিক মহলে পারদ তুঙ্গে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যে বীরভূম বিজেপি নেতৃত্ব রয়েছে, তারা বলছে যে মানুষ অভাব অভিযোগের কথা বলছে, সেটাকে একেবারে তৃণমূল যে রয়েছে সেই ভিডিওকে অপব্যবহার করে বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে তারা পাল্টা কিন্তু জবাব ছুড়ছে। তারা আরও অভিযোগ করছে, যারা ওই যেই ব্যক্তিরা যে বিক্ষোভ দেখানোর যে কথা উঠে আসছে, যারা এই ঘটনাটি করছে বলছেন, তাদের মধ্যে কয়েকজন কিন্তু একেবারে সুরা পান করিয়েছিল তৃণমূলের পয়সায়, এমনটাই বলছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তবে এ বিষয়ে বিধায়ক ও প্রাক্তন বিধায়ক অনুপ কুমার সাহা তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। তিনি স্পষ্ট বলেছেন, আমি আগের বারে 2021-এও তৃণমূলকে পরাজয় করেছি, 2026-এও পরাজয় করব। তৃণমূলের কোনো ষড়যন্ত্র চক্রান্তকে আমাদের আটকাতে পারবে না দুবরাজপুর বিধানসভা থেকে। মূলত তিনি কিন্তু একেবারে এই স্পষ্ট বলে দিয়েছেন। রীতিমতোই অন্যান্য ঘটনায় যে তৃণমূলে দেখা যাচ্ছে যে গোষ্ঠীকন্দল, কোথাও দেখা যাচ্ছে যে প্রার্থী বদল নিয়ে দামামা বেজেছে তৃণমূলের অন্দরে। একের পর এক ঘটনা কিন্তু রাজনৈতিক মহলে উঠে আসছে। কখনো বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল, তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি। তো এর মাঝে বাম কংগ্রেসের প্রার্থী হোক বা বাম কংগ্রেস নেতৃত্ব হোক, তাদের এই দুই রাজনৈতিক দলের দুই ঘটনাকে কেন্দ্র করেই তারা কিন্তু বিভিন্ন মতামত তুলে আনছে। নির্বাচন, বঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে নানান চিত্র উঠে আসছে। কোথাও তৃণমূলের গোষ্ঠীকন্দল, কোথাও তো বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের পাল্টা জবাবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলছে তাদের পয়সায় এক সুরা পান করিয়ে তাদেরকে আনা হয়েছে এবং বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপি প্রার্থীকে বিক্ষোভের জন্য তার পিছনে রয়েছে তৃণমূলের লোকজন। তারা ইচ্ছাকৃতভাবে ভিডিও করার জন্য এই ধরনের রণকৌশল নিয়েছে। একেবারে সাধারণ মানুষ, আমাদের বীরভূম বিজেপি নেতৃত্ব তারা বলছে যে সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করে কিন্তু আমাদের প্রার্থী প্রচার করছে। দেখতেই পেয়েছেন, কখনো আকশালে গুড় বানাচ্ছেন, কখনো তিনি টোটো চালিয়েছেন, কখনো তিনি বিভিন্ন কাজকর্ম তিনি করছেন এবং তার মানুষের সাথে রয়েছেন। মানুষ তাকে গ্রহণ করছে। তৃণমূল এটাকে একেবারে নিতে পারছে না বলে সে কারণেই বিভিন্ন রণকৌশল ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখানোর যে রণকৌশল সেইগুলো তারা করছে। তবে এই ধরনের মিথ্যা অভিযোগ, মিথ্যা ষড়যন্ত্র কোনোভাবেই টিকবে না। 2026-এ আবারও দুবরাজপুরের বিধানসভার বিধায়ক হয়ে দাঁড়াবেন অনুপ কুমার সাহা, এমনটাই মন্তব্য করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।